1982 সাল। বাংলাদেশ তখন অন্যরকম এক দেশ। গ্রামে বিদ্যুৎ নেই। রাত নামলেই চারপাশ অন্ধকারে ডুবে যায়। হারিকেন, কুপি আর জোনাকি পোকার আলোতেই মানুষের জীবন চলে। রাস্তাগুলো কাঁচা, বৃষ্টিতে কর্দমাক্ত, শুকনো সময় ধুলোময়। রেডিওই ছিল খবরের একমাত্র জানালা। গ্রামের মানুষ সূর্য ডোবার পর অকারণে বাইরে বের হতো না। এই গল্পের গ্রামটির নাম কান্দারবিল। ঠিকানা: কান্দারবিল গ্রাম, ডাকঘর শালিখা হাট, থানা মধুপুর, ময়মনসিংহ। গ্রামটি ছিল বিশাল এক বিলে ঘেরা। বর্ষাকালে গ্রাম যেন পানির ওপর ভাসমান এক দ্বীপ। নৌকাই তখন চলাচলের একমাত্র ভরসা। আর শীতকালে বিল শুকিয়ে কাশবন আর কাদা বেরিয়ে আসত, যেখানে দিনের বেলাতেও আলো ঠিকমতো ঢুকত না। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল পুরনো কবরস্থান। কবরস্থানের পাশেই দাঁড়িয়েছিল একটি প্রকাণ্ড বটগাছ। গাছটার ডালপালা এত ছড়ানো ছিল যে দুপুরেও তার নিচে অন্ধকার থাকত। গ্রামের কেউ ওই গাছের নিচে একা দাঁড়াত না। লোকজন বলত, ওখানে বাতাস ঢোকে না, শুধু নিঃশ্বাস আটকে যায়। আমার নাম রশিদ মিয়া। 1982 সালে আমার বয়স 12। আমার বাবা ছিলেন মাঝি। বিল আর নদীই ছিল তার জীবন। আমরা থাকতাম কাঁচা মাটির ঘরে। ঘরের চাল ছিল টিনের, বৃষ্টিতে টুপটাপ শব্দ হতো। রাতে মা দরজায় খিল দিত, জানালায় কাপড় গুঁজে দিত। একদিন সন্ধ্যায় বাবা নৌকা নিয়ে বের হয়েছিলেন। বলেছিলেন, ভোরের আগে ফিরব। তিনি আর ফেরেননি। পরদিন সকালে বিলের পানিতে নৌকা পাওয়া গেল। নৌকায় বাবার চাদর ছিল, কিন্তু বাবা ছিলেন না। গ্রামে তখন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে মানুষ শোনে কারো হাঁটার শব্দ, কিন্তু পায়ের শব্দ নেই। শ্বাসের আওয়াজ শোনা যায়, কিন্তু বাতাসের গন্ধ নেই। গ্রামের মানুষ তাকে নাম দেয় নিঃশ্বাসহীন মানুষ। এক অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই। চারপাশ এমন অন্ধকার যেন চোখ খোলা আর বন্ধ করা এক। আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ শুনি খরর খরর শ্বাসের শব্দ। কিন্তু সেটা মানুষের মতো না, যেন কেউ বহুদিন দম আটকে রেখে এখন টেনে নিতে চাইছে। আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম। সে দাঁড়িয়েছিল, একজন মানুষ, কিন্তু তার বুক ওঠানামা করছিল না। গায়ে সাদা কাপড়, কিন্তু সেটা নতুন নয়, মাটির রং লেগে আছে। চুল কাঁধ ছাড়িয়ে ঝুলে আছে এলোমেলো। চামড়া শুকনো, ফাটা। আর চোখ খোলা, নির্জীব, পলকহীন। সে আমার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ল না, কিন্তু আমি শুনলাম, রশিদ, তোর বাবার নিঃশ্বাস আমার ভেতরে আটকে আছে। আমার শরীর অবশ হয়ে গেল। গলা দিয়ে শব্দ বের হল না। আমি দৌড়াতে পারলাম না। সে ঘরের ভেতরে ঢুকল। মেঝেতে তার পা পড়ল না। ছায়াটাও ঠিকমতো পড়ছিল না। পরদিন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন বৃদ্ধ, দুইজন যুবক নিখোঁজ। কয়েকদিন পর তাদের লাশ পাওয়া গেল বিলে। লাশে কোনো আঘাত নেই, কিন্তু ডাক্তার বলল, ফুসফুস একেবারে শুকনো। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক হাসেন চাচা তখন বললেন সত্যটা। 1954 সালে এই বটগাছের নিচে একজন নির্দোষ লোককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। লোকটা মরেনি, সে দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। তার শেষ নিঃশ্বাস আজও এই গ্রামে ঘুরে বেড়ায়, প্রতি অমাবস্যা আর পূর্ণিমায়। সে মানুষের দম নিয়ে নিজের শূন্য বুক ভরাতে চায়। শেষবার আমি তাকে দেখি 1982 সালের কার্তিক মাসে। সে বটগাছের নিচে দাঁড়িয়েছিল। এইবার তার বুক হালকা করে উঠছিল। সে হাসল, বলল, এখন আমার নিঃশ্বাস আছে, কিন্তু বেশি দিন না। পরদিন সকালে বটগাছটা মাটির ভেতর ঢুকে যায়। কবরস্থান নিস্তব্ধ। কিন্তু আজও যদি কান্দারবিলে হঠাৎ রাতে নিঃশ্বাসের শব্দ থেমে যায়, তাহলে বুঝবে সে আবার ফিরে এসেছে।